এ কথা শুনে টিচার প্রচণ্ড রেগে যায় এবং একটি ছুরি বের করে তখনই ন্যানো জিহবা কেটে দেয়, কেননা ন্যানো অনেক কথা বলছিল। এবার ন্যানো চুপ করলেও তার ভেতরের প্রতিবাদী ন্যানো শান্ত হয় না। সে টিচারের দিকে তাকিয়ে হাসতে থাকে, যা দেখে টিচার এ অবাক হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই টিচার এ একটি লিপস্টিক লাগানোর চেষ্টা করছে। একমাত্র প্রিন্সিপাল ছাড়া বাকি সবারই রঙিন কোনো কিছু ব্যবহার করা নিষিদ্ধ ছিল, যে কারণে স্টুডেন্টদের সাথে সাথে টিচাররাও কোনো কালারফুল জিনিস ব্যবহার করতে পারতো না। এ কারণেই টিচার এও কখনো ইচ্ছা থাকা সত্ত্বেও লিপস্টিক পরতে পারতো না। আর এ কারণেই প্রচণ্ড রাগের মাথায় এসে সে লিপস্টিকটি ভেঙে ফেলে। তখন সেখানে একজন মেয়ে আসে। মেয়েটি বলে তার নাম ইউরি, সে এই স্কুলে নতুন এসেছে। এই মেয়েটির মাথায়ও আমরা রঙিন রিবন দেখতে পাই, কিন্তু টিচার এ এখানে এই ব্যাপারটা খেয়াল করে না। মেয়েটি বলে যে সে টিচারকে অর্থাৎ টিচার এ কে সাহায্য করতে চায়। টিচার এ এর একটি বাহিনী আছে যারা কিনা নিয়ম ভঙ্গকারীদের শাস্তি দেওয়ার কাজ করে থাকে। ইউরি ওই দলে যোগ দিতে চায় এবং ওই দলের প্রধান হতে চায়, তবে টিচার এ কথায় পাত্তা দেয় না, কেননা যাকে তাকে সে তো তার দলের প্রধান বানাতে পারে না। এ কথা শুনে ইউরি বলে যে সে ওই স্কুলে পড়াশোনা করত যে স্কুলে ন্যানো পড়তো, তাই সে ভালো করে জানে ন্যানোকে কিভাবে সাহায্য করতে হয়। ইউরি আরও বলে যে যে সকল ছাত্রছাত্রীরা স্কুলের নিয়ম ভাঙতে চায় তাদের একটি দল রয়েছে। সে সোশ্যাল মিডিয়াতে একটি ফেক অ্যাকাউন্ট তৈরি করে সেই দলে যোগ দিয়েছে। এরই মাধ্যমে তারা তাদেরকে ধরতে পারবে যারা কিনা নিয়ম ভাঙার চেষ্টা করছে। ইউরির এমন কথা এবং পরিকল্পনা শুনে টিচার এও অবাক হয়ে যায়। সে সাথে সেও রাজি হয়ে যায় ইউরিকে তার দলে যোগ দেওয়াতে। আর এরপর ইউরির করা তালিকা অনুযায়ী কয়েকজন ছাত্রছাত্রীকে শাস্তি দেওয়া হয় যারা কিনা নিয়ম ভাঙার পরিকল্পনা করছিল। তবে তারা তা বাস্তবায়ন করার আগে ইউরি তার টিচারকে বলে দেওয়ায় তারা ধরা পড়ে গিয়েছে। এখন টিচারে ওই স্টুডেন্টদের শাস্তি দেয়, তাদেরকে এক স্থানে একভাবে বসিয়ে রাখা হয়, আর এইভাবেই তাদের পুরো রাত বসিয়ে রাখা হয়। সকালে হেড স্যার এসে তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা তাদের কাজের জন্য অনুতপ্ত কিনা। শাস্তির ভয়ে তারা সবাই বলে ওঠে যে তারা অনুতপ্ত। তখন হেড স্যার তাদের সেই পুরনো কথা বলে যে যারা অনুতাপ করবে তাদের এই স্কুল গ্রহণ করবে, ফলে ওই স্টুডেন্টদের মাফ করে দেওয়া হয়। এদিকে আস্তে আস্তে ইউরিকে টিচার এ অনেক ভরসা করতে শুরু করেছিল, কেননা ইউরি তাকে তার কাজে সাহায্য করছিল। এভাবেই ইউরি আস্তে আস্তে করে টিচার এর কক্ষে যাওয়ার অনুমতি পেয়ে যায়, যেখান থেকে সে কিছু ইম্পর্ট্যান্ট কাগজ চুরি করে নিয়ে আসে, যে ব্যাপারে টিচার এও জানতো না। এখন আমরা আবারও ইউরিকে দেখতে পাই যে কিনা ওই কাগজগুলোর উপর টপ সিক্রেট লিখে ন্যানোর ডেস্কে রেখে চলে গিয়েছে। এখন আমরা আবারও অদ্ভুতভাবে ন্যানোকে ওই ক্লাসে ফিরে আসতে দেখতে পাই, যে কিনা কথা বলতে পারছিল, কিন্তু কিছুদিন আগেই তো টিচার এ তার জিহবা কেটে দিয়েছিল, তাহলে সে এখন কিভাবে কথা বলছে?